খড়ের গাদা। গ্রামবাসীর অভিযোগ, শত্রুতার জের ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার দাবি। রাতের অন্ধকারে হঠাৎই একই এলাকার একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই হয়ে যায় একটি দোকান, 4টি বাড়ি, 2টি খড়ের গাদা। পুড়ে ছাই ঘর, দোকানের আসবাবপত্র, টাকা পয়সা, প্রয়োজনীয় নথিপত্র সহ যাবতীয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবারের লোকজন। হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এলাকার ঘটনা। গতকাল রাতে হঠাৎই একটি দোকানে প্রথমে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডার ফাটার বিকট আওয়াজে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে এবং তারা দেখতে পায় একই জায়গায় বিক্ষিপ্তভাবে বাড়ি, দোকান, খড়ের গাদায় আগুন জ্বলছে। তড়িঘড়ি দোকান সংলগ্ন বাড়িতে যারা বসবাস করতেন তাদের বাইরে নিয়ে আসা হয়। চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক একত্রিত হয়ে যান। তড়িঘড়ি প্রতিটি বাড়ি থেকে গৃহস্থদের বাইরে বের করা হয়, কিন্তু বাড়ির ভেতরে বা দোকানের ভেতরে থাকা প্রয়োজনীয় টাকা পয়সা, জিনিসপত্র, প্রয়োজনীয় নথিপত্র সবকিছু পুড়ে খাক। গ্রামের মানুষ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। কিভাবে এই ঘটনা ঘটলো, কে বা কারা শত্রুতা বশত এই ঘটনা ঘটিয়েছে বলেই মনে করছেন এলাকার মানুষ। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার দাবিও তুলছেন গ্রামের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। থাকলে দেখতে পাচ্ছি যে আলো দেখতে পাচ্ছি চোখে। তারপর আমি উঠে দেখি যে আমি তখন এলোকে আমার স্ত্রীকে বলছি যে তুমি ওঠো দিনই, আগুন এরকম ভাবে দেখতে পাচ্ছি কি। তারপরে ওইবার দরজা খুলে বেরোতে পারছি, ও ঘরে তখন আগুন জ্বলতেছে। জ্বলতে থাকলে তখন এবার বেরিলাম দরজা খুলে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি যে বৌমা, ছেলে, নাতি ঘুমিয়ে আছে এর ভেতরে। তখন ওখানে আগুন জ্বলতেছে এই বাইরে। তখন ওইবার ঢুকেছি দুজন, ঢুকে আর তারপরে ওই বাচ্চা আর ওই বৌমাটাকে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে এসে আর আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠলো, জ্বলতে লাগলো। আগেও আগুন পড়েছে এর ভেতরে, পড়লেই সেই ভাই। আপনার নাম? আমার নাম সুভাষ সর্দার। কি হয়েছিল বলুন? এখানে হচ্ছে আমাদের মানে ঘরের মধ্যে দোকান, আবার সাইডে আমাদের থাকা হতো, দোকানে অনেক মাল ছিল, সেও আমাদের পুরো শেষ হয়ে গেছে। যাবতীয় যা কাগজপত্র, ব্যাংকের কাগজ, আসল মানে যা সব যাবতীয় যা কাগজ সবই পুড়ে গেছে। দোকানে মানে এটা মুদিখানার দোকান, যাবতীয় মুদিখানার দোকানে মানে সব কিছু ছিল, খাবারও ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে। আর এই মানে আগুনটা যে কখন লেগেছে সেটাও আমরা জানি না। যখন আগুন লেগেছে তখন ওদিক থেকে আমার শ্বশুর শাশুড়িরা এসে আমাদের দেখে, আমি আর আমার বাচ্চা এই ঘরে থাকতাম, আমাদেরকে দেখে বের করে ওরা তারা নিয়ে গেছে। আর তার কিছুক্ষণের মধ্যেই পুরো আগুন পুরো ছারখার হয়ে গেছে। এখানটা আধার কার্ড, ব্যাংকের বই সব ছিল? সব ছিল এখানে, যাবতীয় খাদ্য সুরক্ষা, তোমার যাবতীয় যা কাগজপত্র। হ্যাঁ, মানে আমার মেয়ের কাগজপত্র, মানে আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, ছেলের হচ্ছে জন্ম সার্টিফিকেট, তোমার খাদ্য সুরক্ষা কার্ড, আধার কার্ড যা ছিল সব, টাকা পয়সা ধরো এই দোকানেই রাখা হতো, টাকা পয়সা সবই কিছু সব আমার মানে শেষ হয়ে গেছে, কোনো জিনিস নেই আমার। আর হচ্ছে আমাদের ওই সাইডে ঘর ভাঙা হয়েছে বলে আমরা সব এই ঘরেই সব কিছু রাখা ছিল। এইখানে মানে সংসারীয়, মানে আমাদের সংসারীয় যা সব জিনিসপত্র লাগে সেসবও সব আমাদের এই ঘরেই ছিল। জামা কাপড় যাবতীয় সব আমাদের মানে পুড়ে শেষ হয়ে গেছে। জামা কাপড় তো এমনি আমাদের এমনি অলরেডি সব শেষ, শুধু পরেটুকু আছে এই যা। আর নাম হচ্ছে অসীমা সর্দার। কালকে রাত্রে যখন আমরা রাত 1:30টার দিকে একটা বিশাল জোর শব্দ হয়, গ্যাস ফেটে যাওয়ার একটা শব্দ পাই। তারপরে যখন বেরিয়ে দেখি চারিধারে আগুন আর আগুন, ধোঁয়া, শুধু ধোঁয়া দেখছি, কিছু আগুন দেখছি। তারপর আমরা ছুটে আসি সবাই, গ্রামের মানুষ। আসার পরে দেখি একটা ঘরও জ্বলছে, এই বাড়িতে 2টো ঘর জ্বলছে। তারপরে দেখি 4-5খানা গাদা জ্বলছে। ওইদিকে গেলাম, গিয়ে দেখি ওদিকেও গাদা জ্বলছে, 3খানা গোয়াল জ্বলছে। কারণ এই ঘটনায় একটা যদি আগুন লাগে, একটা বাড়িতে কোনো কারেন্টের হোক, কোনো হোক লাগতে পারে, কিন্তু একাধিক বাড়িতে একাধিক গাদা এইভাবে যে জ্বলছে, এগুলো কোনো ব্যক্তি ইচ্ছাকৃত লাগিয়েছে। আর আমরা চাই এই যে ব্যক্তিই লাগাক, প্রশাসন তৎপরতা হয়ে তদন্ত করুক, তদন্ত করে তার কঠিনতম শাস্তি চাই আমরা। আপনার নাম? আমার নাম রঞ্জিত গায়েন। ভেরিতে